এখন এই যে চঞ্চল চৌধুরী দেখতে পাচ্ছেন এখানে, এই যে চঞ্চল চৌধুরী মাস্ক পরা ছিল তাই চিনতে পারি না। চঞ্চল চৌধুরী দেখতে পাচ্ছেন, চঞ্চল চৌধুরী সবাই সেলফি তুলতেছে দেখতে পাচ্ছেন। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমি তো এখনো দেখি নাই, দেখতে যাচ্ছি আর কি। এখানে টিকিট পাচ্ছে না, বলতেছে যে 3 দিনের টিকিট নাই। এখন এই যে আমরা ছবি দেখতে চাচ্ছিলাম, পাচ্ছি না টিকিট। এখন এটা হবে আস্তে আস্তে। এটা যারা প্রোডিউসার ডিস্ট্রিবিউটর ওনারা এটা নিশ্চয়ই মাথায় রাখবেন। আজকে তো প্রথম দিন, আমার মনে হয় কি যে অনলাইনে টিকিটের ব্যবস্থা করলে ভালো হতো, তাই না? যদি অনলাইনে হয়, সব অনলাইনে। আচ্ছা ঠিক আছে, প্রোডিউসারের কাছে আমি এই কথাটা পৌঁছে দেব। দেখার জন্য আসতেছে কিন্তু অন্য ছবি দেখে চলে যাচ্ছে, এবার টিকিট পাচ্ছে না দেখে। এই যে আপনি, এটা খুব দুঃখজনক। আপনি শাকিব খান, রায়হান রাফি, এই যে তিনজনের যে ক্রেজ, এই জন্যই টিকিট পাচ্ছি না আমরা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবাইকে ঈদ মোবারক। আজকে দেখি আমি ছবিটা, আমিও দেখি আজকে। দেখার পর আমি প্রডিউসারদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কিছু শো, হ্যাঁ অবশ্যই 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 শো বাড়ানো, অথবা অফলাইনে যেন টিকিটটা পাওয়া যায়, কারণ অনলাইনে সবাই কেটে ফেললে। আপনি একটু মেসেজ দিয়ে সবাইকে তার টিকিটটা কনফার্ম হয় যেন হলে আসে, সবচেয়ে বেটার হয়। আচ্ছা 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 একটু বলে দিন, কারণ অনেকে দেখা যাচ্ছে অন্য সিনেমা দেখে চলে যাচ্ছে। ও আচ্ছা 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 সিনেমা দেখার জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পাচ্ছি না টিকিট। আগামী দিনে শাকিব খানের সাথে আপনার আরো সিনেমা পাবো কিনা সেটা সময় বলে দেবে, অবশ্যই হয়তো দেখা যাবে। এটা তো এখনো নতুন কিছু, হয়তো কনফার্ম কিছু হয়নি। অবশ্যই শুরু যেহেতু করলাম, ভবিষ্যতে হতেই পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। দর্শকের যে ভালোবাসাটা হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ এই সিনেমার মাধ্যমে, এটাই তো দর্শকের ভালোবাসাটাই তো আমরা চাই। দর্শক আমাদের সাথে আছে বিধায়ী তো আমরা এই কাজগুলো করতে পারি। আর আমরা এই কাজগুলো কেন করি? আমরা অভিনয় করি তো দর্শকের জন্য। নাটক বলি, সিনেমা বলি, ওয়েব সিরিজ বলি, সবই তো করি আসলে দর্শকের জন্য। আর দর্শকের যখন ভালো লাগে তখন আমাদেরও ভালো লাগে, তখন আমরা আমাদের ভেতর একটা আলাদা গতি পাই, উৎসাহ পাই। যেমন এই তুফান নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং যদি এটা ব্যবসা সফল, মানে সুপার ডুপার হিট হয়ে যায়, এরপর আমরা আরো বড় বড় প্রজেক্ট আমরা কাজ করব। সেটা আপনারা বলবেন, আমি তো অভিনেতা। পাশাপাশি ভাইয়া, আপনি এবং শাকিব খানের এবং দর্শকদের কাছ থেকে যে প্রশংসা পাচ্ছি, আমরা রিয়াকশনে পাচ্ছি, মানে এই ব্যাপারটা আপনার কাছে কতটা ভালো লাগছে? আমি আসলে সারাদিন তো বাসায় ছিলাম, দুপুরে দাওয়াত ছিল বৃন্দাবন খুশির বাসায়, ওখানে খাওয়া দাওয়া করে আমরা টোটাল 2 ফ্যামিলি আমরা এখানে আসলাম। তা এখন পর্যন্ত ফেসবুকেও খুব বেশি ঢোকা হয় নাই, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। তা এই যে সকাল থেকে যে শোগুলো হচ্ছে বা দুপুরে যে শোগুলো হয়ে গেছে, আমি যতটুকু ফেসবুকে দেখলাম যে সবাই খুব হ্যাপি এবং তাদের খুব ভালো লাগছে, এবং খুব মানে কি বলবো, উন্মাদনা, উৎসাহ সবকিছু প্রকাশ পাচ্ছে তাদের লেখা বা দেখার অভিজ্ঞতার ভেতর। কমার্শিয়াল সিনেমাতেও মাত করে দিল, শাকিব খানের সঙ্গে বললেন আপনার জীবনে আর কি চাই? না 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 না, অভিনয়টা করতে চাই, দর্শকের কাছে থাকতে চাই সবসময়। এই দোয়াটা সবাই করবেন, দর্শক যারা আছেন। আমরা যে চেষ্টাটা করি আপনাদের জন্য, আপনাদের বিনোদনের জন্য, আপনারা আমাদের পাশে থাকবেন। যখন আমরা অনেক কষ্ট করে একটা কাজ করি, আপনারা এসে সিনেমা হলে যখন দেখবেন, তখনই আমাদের সার্থকতা, বা ভালো লাগলে আমাদের সার্থকতা। এবং অডিয়েন্সের মুখে মুখে তুফান ভয় পাইছি, মানে এই কথাটা আসলে তুফান খুব ভয় পাইছি রে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই বসে আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা, চঞ্চল চৌধুরী এই যে সিনেমা দেখার জন্য ঢুকতেছে বসুন্ধরা সিনেপ্লেক্সে। বন্ধুরা দেখতে পাচ্ছেন চঞ্চল চৌধুরী